ইতিহাস হয়ে উঠেছে জীবন্ত হয়ে। কি শুনে অবাক হয়ে যাচ্ছেন? বইয়ের পাতার ইতিহাসকে সচক্ষে উপভোগ করতে বহরমপুর শহরে 7 দিন ব্যাপী শুরু হয়েছে 10তম ইতিহাস উৎসব। মুর্শিদাবাদ ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে ভারতবর্ষের সর্ববৃহৎ ইতিহাস উৎসবের আয়োজন বহরমপুরে। শুরু হয়েছে 26শে জানুয়ারি, চলবে 1লা ফেব্রুয়ারি পর্যন্ত। প্রত্যেক দিনই দুপুর থেকে রাত্রি পর্যন্ত ইতিহাসের রসদ উপভোগ করতে ভিড় জমাচ্ছেন বিভিন্ন মানুষজন। স্কুল পড়ুয়া থেকে কলেজ পড়ুয়া, শিক্ষক থেকে শিক্ষিকা এবং সাধারণ মানুষ প্রত্যেকেই ঘুরে দেখছেন এই মেলায় একাধিক ঐতিহাসিক নিদর্শনগুলি। ভারতবর্ষের প্রথম মুদ্রা থেকে শুরু করে স্বর্ণ মুদ্রা, তাম্র মুদ্রা, রয়েছে একাধিক স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ঐতিহাসিক মডেল প্রদর্শনী। এবছর ইতিহাস উৎসবে রয়েছে বিশেষ চমক। ইন্ডিয়ান মিউজিয়ামের বিশেষ চমক রয়েছে, একাধিক ঐতিহাসিক মূর্তির নিদর্শন রয়েছে এবছর। আয়োজক সংস্থা আয়োজক সংস্থার সদস্য থেকে এই প্রদর্শনীতে আসা সাধারণ মানুষ কি জানালেন আমাদের, আসুন শুনবো বিস্তারিত। ভারতের সর্ববৃহৎ ইতিহাস মেলা, এইটা কিন্তু খুব ইমপ্রেসিভ। এটা খুব ইমপ্রেসিভ, সর্ববৃহৎ ইতিহাস মেলা। এবং যারা ডিসপ্লে করছে তারা বেশ ভালো মতোই প্রস্তুত দেখলাম। প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে। এবং কিছু কয়েন দেখলাম, গান্ধার কয়েনও দেখতে পেলাম, প্রাচীনতম কয়েন, পৃথিবীর প্রাচীনতম কয়েন। খুব ভালো লাগছে। ইতিহাস জানা তো খুবই দরকার, এবং সঠিক ইতিহাস তুলে ধরা এটা খুব দরকার। ইতিহাস সচেতনতা দরকার। ইতিহাস হচ্ছে পাস্টের ডায়েরি, যেটা আমাদের ভবিষ্যৎ পথের পথ নির্দেশ করতে পারে, এবং হোয়াট কুড হ্যাপেন ইন ফিউচার এটাও বলতে পারে। এটা কিন্তু আমরা প্রেডিক্ট করতে পারি। যারা এই মেলায় আছেন কি বলবেন তাদেরকে বলবো আসুন, সুন্দর অ্যারেঞ্জমেন্ট, আর ভারতের সর্ববৃহৎ ইতিহাস মেলা মিস করবেন না। স্কুল হলো মহারানী কাশীশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়। এবার আমাদের ঐতিহাসিক মডেল আনা হয়েছে কাঠগোলা বাগান এবং মাচু পিচু। এই যে এখানে কেমন লাগছে, কি বলবেন? খুব ভালো লাগছে। কেমন অভিজ্ঞতা? মানে এখানে ইন্ডিয়ান মিউজিয়াম এসছে, তারপর অনেক রেয়ার কয়েনের কালেকশন এসছে, সবকিছু মিলিয়ে খুবই ভালো। জানতে পারলেন? আহ, অনেক ঐতিহাসিক ঘটনা, সেই সবই। মানে শুধুমাত্র বইয়ের পাতায় যেগুলো পড়েছে সেগুলো সচক্ষে দেখলে হ্যাঁ হ্যাঁ, কেমন, মানে কেমন অনুভূতি, কেমন খুব ভালো লাগছে। এখন পর্যন্ত কতটা আনন্দ করছো সবাইকে নিয়ে? অনেক। বন্ধু বান্ধব যারা আসেনি, তোমাদের স্কুলের মডেল যেটা প্রস্তুত করেছে, তাদের জন্য কি বলবে? যে তাদের পরিবেশনা খুবই ভালো। আসতে বলবে? আসতে হুম, বলবে তাদেরকে? হ্যাঁ, সবাই আসবেন এখানে দেখতে। বাচ্চারা যেগুলো তৈরি করেছে সেগুলো ঠিক তারা বোঝানোর চেষ্টা করছে ইতিহাস সম্বন্ধে। এবং আমি যেখানে মুদ্রার কালেকশন হয়েছে সেখানটাও গেলাম, খুবই ভালো লাগলো। আমি এখনো গোটাটা ঘোরা হয়নি, এখন আমি সবেমাত্র এই স্কুলগুলো কমপ্লিট করে এখানে আসছি। অবশ্যই ইতিহাস জানা তো খুবই দরকার, খুবই ভালো লাগলো। এবং সবারই আসা উচিত, এখানে এসে বাচ্চাদের উৎসাহ দেওয়া অবশ্যই উচিত। এর আগের বছর এসেছিলেন তাই? আগের বছর আমি আমার ছেলেকে নিয়ে এসেছিলাম। তখন এসেছিলাম কি, তখন ওই এখন যেরকম মূর্তি টুর্তিগুলো এসছে, তখন সে বছর কিন্তু ওগুলো আসে, এগুলো এসছে। কি আনন্দ, মানে এটা বেশি? হ্যাঁ, মূর্তিগুলো জাঁকজমক সেভাবে বুঝতে, যে তবে মূর্তিগুলো যে মানে প্রাচীন মূর্তিগুলো নিয়ে আসা হয়েছে, ওগুলো কিন্তু গেল বছর ছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু নতুনত্ব হয়েছে, এখনো গোটাটা দেখা হয়নি। আর সবাই অবশ্যই আসুন, বাচ্চাদের নিয়ে আসুন। হ্যাঁ, বাচ্চাদের নিয়ে আসুন, তাদের বোঝান, তাদের দেখান, ওটা খুবই দরকার বাচ্চাদের জানা। কারণ আজকাল বাচ্চারা তো এসব জানে না, সবসময় মোবাইলে। অবশ্যই তারা তো সবসময় মোবাইলেই দেখে আর কার্টুনে ব্যস্ত, কিন্তু ইতিহাস সম্বন্ধে জানে না। তাদের ইতিহাস জানানোর জন্য অবশ্যই এখানে নিয়ে আসা দরকার। এবার 10ম বর্ষ, সেই উপলক্ষে এবার বিশেষ চমক হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম এখানে স্টল দিয়েছে। আম, আর হচ্ছে এখানে যে কয়েনের যে এক্সিবিশনটা হয়, যেটা কলকাতা নিউমিসম্যাটিক সোসাইটি থেকে, তো সেখানে অনেক রেয়ার কয়েন এখানে আছে, যেমন ভারতবর্ষের প্রথম মুদ্রা
এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তো ভীষণ ভালো লাগছে আসলে, শিক্ষার্থীরা বইয়ের পাতায় যেগুলো পড়ে সেগুলো তারা স্বচক্ষে দেখতে পাচ্ছে। ওরা গান্ধার শিল্প পড়ে, এখানে ইন্ডিয়ান মিউজিয়ামের এখানে গান্ধার শিল্পের নিদর্শন এখানে ওরা নিজে চোখে দেখতে পাচ্ছে। তারপরে পরিবহনের ইতিহাস দেখানো হচ্ছে, মৃৎশিল্পের মাধ্যমে ভারতের স্বাধীনতা সংগ্রাম দেখানো হচ্ছে। বিশ্বের সপ্তম আশ্চর্য তারা দেখতে পাচ্ছে আলোকসজ্জার মাধ্যমে। আর বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এখানে বিভিন্ন অনুষ্ঠান যেগুলো হচ্ছে, ইতিহাসের বিভিন্ন তথ্য সেই অনুষ্ঠানগুলো থেকেও তারা জানতে পারছে, চোখের সামনে তারা দেখতে পাচ্ছে। আর যে ঐতিহাসিক স্থাপত্যের মডেল প্রদর্শনী যেটা হয় সেখানে আমাদের স্কুল, লালবাগ সিংহি হাই স্কুল, প্রত্যেক বছরই অংশগ্রহণ করে। তো আমরা চেষ্টা করি সবসময় আমাদের স্থানীয় ইতিহাসকে উপস্থাপন করার। তো সেই মতো এবার ফৌতি মসজিদের মডেল আমাদের ছাত্ররা তৈরি করেছে, এবং আমরা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এবার ফৌতি মসজিদের মডেলটা উপস্থাপন করার চেষ্টা করছি, কারণ আমরা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে একটা দাবি জানাচ্ছি যে ফৌতি মসজিদ সংরক্ষণের উপযুক্ত ব্যবস্থা তারা যেন গ্রহণ করেন, কারণ এটি বাংলার তৃতীয় নবাব সরফরাজ খাঁর একমাত্র স্থাপত্য কীর্তি, যেটা অসম্পূর্ণ অবস্থায় থেকে গিয়েছে এবং প্রায় 3 শতক হতে চলল, ক্ষয়ে ক্ষয়ে এটা বিলুপ্তির দিকে এগিয়ে যাচ্ছে। তো এটার সংরক্ষণ খুব দরকার।